হ্যালো স্টুডেন্ট, কাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা 6 অঙ্কগুলোই শেষ করব, যেগুলো আগের দিনের বাকি ছিল। আগের দিন নিজে করি 1.1 3টা অঙ্ক হয়েছিল, তারপর থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো 4 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে রেখেছি, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আর এখানে যে আগের ফর্মুলাটা ছিল আগের দিনের, BODMAS, বদমাস, তাহলে B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ভাগ, M এ গুণ, আর A প্লাস আর S এ মাইনাস। ঠিক আছে, আমরা আরেকবার নতুন করে মনে করে নিলাম যাতে অঙ্ক করতে কোনো প্রবলেম না হয়। চলো স্টার্ট করা যাক আজকে আমাদের অঙ্ক। তাহলে আমরা সবাই জানি ফার্স্টে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা স্টার্ট করব, যা আছে আমরা দেখে দেখে নোট ডাউনটা করে নেব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে 9 প্লাস 4, তাহলে 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু 13। আমরা তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে সেটা ক্লোজ করে দিলাম, এরপর ভাগ 3। তারপরে নেক্সট স্টেপ, আমরা ফার্স্ট ব্র্যাকেটের পর এটা সেকেন্ড ব্র্যাকেট, আমরা সবাই কি জানি এটা সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট হয়, বা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা করব। তো 25 মাইনাস 13, 25 মাইনাস 13 ইজ ইকুয়াল টু 12। 12 আর যা আছে আমরা জানি, দেখে দেখে বসাবো। তো 12 ভাগ 3, তাহলে নেক্সট স্টেপে 12 ভাগ 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এরপর নেক্সট অঙ্ক। তার আগে একটা কথা বলে দেবো, এখানে একই অঙ্ক একটা ব্র্যাকেট দিয়ে রয়েছে আর একটা ব্র্যাকেট ছাড়া রয়েছে। বইতে সবাই জানো একটা ব্র্যাকেট দিয়ে রয়েছে আর একটা ব্র্যাকেট ছাড়া রয়েছে। আমরা ব্র্যাকেট ছাড়াটা একেবারেই করে নেব। 25 মাইনাস 4 প্লাস 9 ভাগ 3। চলো তো আমরা এটা আগে করে ফেলি। আমরা একটু আগে দেখেছি সবার ফার্স্টে হয় ভাগ, তাহলে ভাগটা আমরা করব। যা আছে দেখে দেখে বসাবো। 25 মাইনাস 4 প্লাস, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাই সবাই জানো, 3। 3 3 যা 9, এটা সবাই আমরা জানি। তারপরে চলে এলাম নেক্সট স্টেপে। ভাগের পর আমরা সকলে কি জানি, যোগ। তাহলে যা আছে দেখে লিখবো, 25 মাইনাস 4 আর 3 কত হয়, 7। তাহলে বসিয়ে দিলাম 7। এবার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 7 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 18। 18। তাহলে একই অঙ্ক, সেম কিন্তু দুটো একই অঙ্ক, ফার্স্টে আমরা ব্র্যাকেট দিয়ে করছি, দেন তারপরে আমরা ব্র্যাকেট ছাড়া করছি। তাহলে চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট অঙ্ক এবং 5 নম্বর অঙ্কটা আমরা টুকে নেব সবাই। ফার্স্ট ব্র্যাকেট 16 মাইনাস 4, আবার ব্র্যাকেট স্টার্ট 5 মাইনাস 3, আবার ব্র্যাকেট ক্লোজ। তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক। আমরা সবাই জানি আবার ব্র্যাকেটের কাজ সবার ফার্স্টে হয়, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্টে করবো। আর আগের দিন আমি একটা অঙ্ক বলেছিলাম, যখনই এইটাও ফার্স্ট ব্র্যাকেটের কাজ এইটাও ফার্স্ট ব্র্যাকেটের কাজ থাকবে, তখন আমরা ফার্স্টের যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেটা করবো না, লাস্ট থেকে আমরা এগাবো বলেছিলাম আগের বারও। তো স্টার্ট করা যাক, লাস্ট থেকে এগাবো। তাহলে যা আছে আগে দেখে দেখে লিখে নেব। 16 মাইনাস 4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা ফার্স্টে করি। তাহলে 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2। তারপর আমরা এই ব্র্যাকেটের কাজ করি, 16 মাইনাস 4 12। এবার এখানে তো কোনো সাইন নেই, তাহলে আমরা কি করব, যখন কোনো সাইন থাকবে না তখন অল টাইম আমরা কি বলেছিলাম, গুণ। কি বসাবো, গুণ, আর যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। তাহলে 12 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 24 হয়ে গেল।
এবার এইটার সাথেই একটা আর অঙ্ক রয়েছে ব্র্যাকেট ছাড়া, তাহলে সেটাও আমরা টুকে নেবো এখন। 16 মাইনাস 4 ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস 3। চলো অঙ্কটা স্টার্ট করা যাক। যা আছে আমরা দেখে দেখে লিখে নেব। 16 মাইনাস 4, এই ব্র্যাকেটের কাজটা আগে করে নেব কারণ ব্র্যাকেট আমাদের সবার আগে হয়। তাহলে 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2। এবার যখন এখানে কিছু থাকবে না সাইন, তখন আমরা কি বসাবো? আমরা সবাই জানি গুণ বসাবো। তাহলে এখানেও আমরা করলাম, যখন কোনো সাইন থাকবে না তখন আমরা অল টাইম গুণ বসাবো। তো গুণ বসিয়ে নিলাম আমরা। এরপর ওই বদমাশের সূত্রটা দিয়ে আমরা করব। ফার্স্টে হবে গুণ, আমরা জানি ফার্স্টে গুণ হয়, তারপর সবার লাস্টে ভাগ হয়। তাহলে যা আছে দেখে দেখে লিখবো। 16 মাইনাস 4 ইন্টু 2 কত হয়? 8। তাহলে 16 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 8 হবে। তাহলে হয়ে গেল এই অঙ্কটা। সেম অঙ্ক, এটা ব্র্যাকেট দিয়ে, এটা ব্র্যাকেট ছাড়া। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। অঙ্ক নাম্বার 6। আমরা অঙ্কটা ফার্স্টে টুকে নেব। 10 মাইনাস 3 মাইনাস 5। পরের অঙ্কটা একসাথে আমরা টুকে নেব। 20 ভাগ 5 ভাগ 2। তাহলে এটা আগে আমরা স্টার্ট করি। আছে 10, আমরা দেখে দেখে লিখে নিলাম। মাইনাস ফার্স্টে 10 মাইনাস 3 মাইনাস 5। তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত থাকে? আমরা ফর্মুলা অনুযায়ী যদি 10 লিখেও নিই, কিন্তু যখন 3 থেকে 5 মাইনাস করবো সেটা তো কোনোদিনও হয় না, কারণ 3 হচ্ছে ছোট সংখ্যা আর 5 বড় সংখ্যা। ছোট থেকে 5 নিশ্চয়ই বাদ দেওয়া যায় না। তাই আমরা ফার্স্টে 10টা না লিখে 10 মাইনাস 3 এই পজিশনটা কমপ্লিট করে নেব। তাহলে 10 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত হলো? 7 মাইনাস 5। তাহলে কি হলো? 7 মাইনাস 5। অ্যান্সার 2 হয়ে গেল এটা। তারপর এর সাথেই যে অঙ্কটা ছিল সেটা আমরা করব। এখানেও সব কটা ভাগ। তাহলে 5কে দিয়ে এটা আমরা যদি ঢেকে রেখে 5কে দিয়ে 2 ভাগ করি, কোনোদিনও যাবে না। তাহলে 20কে ভাগ করব 5 দিয়ে। তাহলে 4। যা আছে দেখে দেখে লিখে নেব। এই পজিশনটা ফার্স্টে করে তারপর যা আছে দেখে দেখে লিখব। তারপর 4 ভাগ 2 ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে এই কোষে নিজে করি 1.1 এর এই অঙ্কগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1 এর 1 এর এ, 1 এর এ ফার্স্ট অঙ্ক। ফার্স্ট অঙ্কটা আমরা টুকে নেব। 20 প্লাস 8 ভাগ ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমাদের কোষে দেখি 1.1 এর ফার্স্ট অঙ্ক। তাহলে আমরা সকলেই জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়। তাহলে আমরা টুকে নেব 20 প্লাস 8 ভাগ, তাহলে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হয়? 2। তারপরে আমরা জানি ভাগের কাজ সবার ফার্স্টে হয়। তাহলে 20 প্লাস দিয়ে যা আছে দেখে দেখে টুকে নিলাম। তারপর 8 ভাগ 2 কত হচ্ছে? 4 দুগুণী 8। তাহলে কত হবে? 4। তারপর 20 প্লাস 4 ইজ ইকুয়াল টু 24 হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। এ নাম্বার অঙ্কের পর আসছে বি নাম্বার অঙ্ক।
তাহলে বি নাম্বারটা আমরা 2 নেব। ব্র্যাকেটের মধ্যে 20 + 8 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেটের মধ্যে 4 - 2 চলো স্টার্ট করা যাক এই অঙ্কটা। তার আগে আমরা বলেছি ফার্স্ট, আমরা এদিকে এটাও জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, আবার এটাও জানি যে আমরা লাস্ট থেকে সবসময় সামনে এগোবো। তাহলে যা আছে এটা আমরা দেখে দেখে লিখে দেবো। 20 + 8 ভাগ 4 - 2 কত হয়? 2। নেক্সট স্টেপ, এই ফার্স্ট ব্র্যাকেট পড়ে রইলো, এই ফার্স্ট ব্র্যাকেটের পর শেষ হয়ে যাওয়ার পর এই ফার্স্ট ব্র্যাকেটটা এখন আমাদের কাছে পড়ে আছে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটে কি হবে? 20 + 8 = 28 ভাগ 2। তাহলে কত হলো? 14। 14। তাহলে বি নাম্বার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার নাম্বার সি। আমরা শুধু ফর্মুলাগুলো মনে রেখে পর একটা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে যাব। ফার্স্ট ব্র্যাকেট 20 - 8 ব্র্যাকেট ক্লোজ, আবার 4 - 2 ব্র্যাকেট ক্লোজ। চলো অঙ্কটা স্টার্ট করা যাক। এখানেও সেম ব্র্যাকেটও রয়েছে, দুটোই ব্র্যাকেটের কাজ রয়েছে, আর আমরা কি জানি লাস্ট থেকে সামনে এগাই। তাহলে আমরা লাস্ট থেকে সামনে এগাই। ব্র্যাকেট যা আছে আমরা দেখে দেখে লিখে ফেলবো। তাহলে এই পজিশনটা আমরা লিখে ফেললাম। তারপর রয়েছে 4 - 2 ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা 4 - 2 করলে কত পাই? 2। তারপর এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনো বাকি রয়েছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা এখন করে ফেলবো। তাহলে 20 - 8 = 2 12। তাহলে যখন এখানে কিছু থাকবে না তখন আমরা কি জানি? যখন ওখানে কিছু থাকবে না তখন আমরা গুণ জানি। তাহলে 12 × 2 = 24 24। তাহলে এই অঙ্কটা সবাই বুঝেছ। এবার চলে যাব নেক্সট অঙ্ক। সি নাম্বার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এবার যাব ডি নাম্বার। ডি নাম্বারে কি আছে? 20 - 8 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 - 2। চলো স্টার্ট করি। এখানে নর্মাল দুটো ব্র্যাকেটের কাজ নেই, একটাই ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা সবার আগে একটা ব্র্যাকেটের কাজই করে ফেলবো। তাহলে যা আছে দেখে বসাবো। 20 - 8, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? 4 - 2, তাহলে কত হবে? 2। যখন এখানে কিছু নেই সাইন, তখন আমরা কি বসাবো? অনেকবার বলেছি, আবার বলছি, গুণ হবে। যখন কিছু থাকবে না তখন শুধুমাত্র গুণ হবে। এবার আমরা জানি বিয়োগের কাজ সবার লাস্টে, তাহলে আগে আমরা কি করে নেব? গুণটা। যা আছে দেখে দেখে লিখে ফেলবো। 20 - 8 × 2 16 16। তাহলে এখানে কত হচ্ছে? 20 - 16 = 4 হয়ে গেল ডি নাম্বার অঙ্ক। এবার আসবো ই নাম্বার। এবার ই নাম্বার অঙ্ক। ব্র্যাকেট 20 + 8 ব্র্যাকেট ক্লোজ ভাগ 4 - 2। চলো অঙ্কটা স্টার্ট করা যাক। তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে আছে, এখানে আর ফার্স্ট ব্র্যাকেট নেই, তাই ফার্স্ট ব্র্যাকেট আগে আমরা করে নেব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি রয়েছে? 20 + 8, তাহলে 28 ভাগ যা আছে দেখে দেখে বসাবো 4 - 2। এবার তারপরে কি হবে? আমরা যে বদমাশের যে ফর্মুলাটা দেখেছিলাম সেখান থেকে আমরা জানি ফার্স্টে আমরা ভাগ করব। ফার্স্টে 8 ভাগ 4 = 7 - 2, যা আছে দেখে দেখে বসিয়ে দিলাম।
তাহলে 7 minus 2 is equal to 5. 7 minus 2 is equal to 5. তাহলে আমাদের ই নাম্বার অঙ্কটাও হয়ে গেল। এবার এটা আমাদের লাস্ট অঙ্ক ছিল, বাট এখানে একটা তারপরে রয়েছে 1 এর বি নাম্বারে একটা অঙ্ক রয়েছে, যে দেওয়া রয়েছে 12, 6, 3 ও 1 দিয়ে নিচে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তাহলে এটা আমাদের নিজেদের সরলটা তৈরি করে তারপরে সরলটাকে সলভ করতে রয়েছে। তাহলে আমরা কি করব সেটা তোমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারো। আমি এখানে অ্যাটলিস্ট একটা দেখিয়ে দিচ্ছি, নিজের মনের মতো যা ইচ্ছা করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি বলেই যে তোমাদের করতে হবে সেটা কোনো কথা না। তুমি যদি চাও অন্যরকমভাবে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে সব রকমভাবে করতে পারো, ঠিক আছে? তবুও আমি দেখাচ্ছি। 12 minus 6 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেটের মধ্যে 3 minus 1, এটা আমি তৈরি করলাম। এবার যদি তুমি চাও আরো প্লাস মাইনাস যা ইচ্ছা দিয়ে করতে তুমি করতে পারো, ঠিক আছে? আর এখানে যেহেতু মাঝখানে কিছু নেই, তখন আমরা অঙ্ক করার সময় কি করব? ইনটু দেবো। তখন আমরা অঙ্ক করার সময় অল টাইম ইনটু দেবো। তাহলে 12 minus 6, এটা আমরা ফার্স্টে করতে পারবো না, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ লাস্ট থেকে আমরা এগাই। যখন দুটোই ফার্স্ট ব্র্যাকেট থাকবে তখন লাস্ট থেকে আমরা এগাবো। তাহলে যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। 12 minus 6 ব্র্যাকেট ক্লোজ, 3 minus 1 কত হলো? 2। তাহলে এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করব। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটে 12 minus 6 is equal to 6, মাঝখানে কিছু নেই তাই গুণ আর 2, তাহলে 6 into 2 is equal to 12। এই অঙ্কটা হয়ে গেল। এইটা তোমরা যেরকম ইচ্ছা করতে পারো। এটা আমি নর্মালি দেখিয়ে দিলাম দুটো ব্র্যাকেটের কাজ দিয়ে, কারণ এটা অনেকেরই কনফিউশন হয়, ওই জন্য দুটো ব্র্যাকেটের কাজ দিয়ে আমি দেখিয়ে দিলাম। তোমরা যা ইচ্ছা করতে পারো, ঠিক আছে? তোমরা যদি চাও এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 3 plus 1 বা এখানে 12 ভাগ 6 এরকমও করতে পারো, যেরকম ইচ্ছা। তো এটাই আজকের লাস্ট অঙ্ক। এর পরের ভিডিওতে আমি 2, 3 এই অঙ্কগুলো করে দেবো, 2 এর আর 3 এর অঙ্ক। তাহলে আজকে এখানেই থাক, চলো টাটা বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর যদি অঙ্কতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। চলো আসছি, টাটা।